আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড আগামীকাল শিলং লাজং এফসির মুখোমুখি হবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও পিয়ারলেস স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি প্রবল বৃষ্টির জন্য বাতিল হয়েছে। ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ান সব ধরনের আন্তর্জাতিক খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। জর্ডনে অনূর্ধ্ব-17 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ভারতের মেয়েরা 185 পয়েন্ট লাভ করে প্রথম দলগত খেতাব জিতেছে। আসছি বিস্তারিত খবরে। ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড আগামীকাল শিলং লাজং এফসির মুখোমুখি হবে। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5:30টায়। কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট ইন্ডিয়ান আর্মিকে 2-0 গোলে হারিয়ে ও শিলং লাজং এফসি ইস্টবেঙ্গলকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। ফাইনাল আগামী শনিবার। ইস্টবেঙ্গল মাঠে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও পিয়ারলেস স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি প্রবল বৃষ্টির জন্য বাতিল করা হয়। এই ম্যাচটি আগামীকাল ইস্টবেঙ্গল মাঠে দুপুর 1টায় শুরু হবে। ইস্টবেঙ্গল 10 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে গ্রুপ বিতে দ্বিতীয় স্থানে আছে। পিয়ারলেস এসসি সমসংখ্যক ম্যাচে 16 পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ান সব ধরনের আন্তর্জাতিক খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় ধাওয়ান অগণিত দর্শক এবং ক্রীড়াপ্রেমী মানুষকে তাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, অসংখ্য স্মৃতি তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন। 2022-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত একদিনের সিরিজই ছিল ভারতের হয়ে খেলা শেখরের শেষ ম্যাচ। উল্লেখ্য 2010 থেকে 2022 সালের মধ্যে বাঁহাতি ওপেনার শেখর ধাওয়ান দেশের হয়ে 34টি টেস্ট, 7টি শতরান সহ করেছেন 2315 রান। 167টি একদিনের ম্যাচে 6793 এবং 68টি টি20 ম্যাচে 1759 রান করেছেন। জর্ডনের আম্মানে অনূর্ধ্ব-17 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ভারতের মেয়েরা 185 পয়েন্ট লাভ করে প্রথম দলগত খেতাব জিতেছে। 146 পয়েন্ট নিয়ে জাপান দ্বিতীয় স্থানে এবং 79 পয়েন্ট পেয়ে কাজাখস্তান রয়েছে তৃতীয়তে। ভারতের কাজল 69 কেজি বিভাগে ইউক্রেনের আলেকজান্ডার রিবার্ককে 9-2 হারিয়ে সোনা জিতেছেন। অন্যদিকে 46 কেজি বিভাগে জাপানের লিউ কাতসুমারের কাছে পরাজিত হয়ে শ্রুতিকা পাটিলকে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। 40 কেজি বিভাগে জাপানের মোনাকা উমেকাওয়াকে হারিয়ে রাজবালা ব্রোঞ্জ পদক লাভ করেছেন। ভারতের মেয়েরা মোট 8টি পদক জিতেছেন, তার মধ্যে 5টি সোনা, 1টি রূপো ও 2টি ব্রোঞ্জ। ভারতের পুরুষ দলের 5 কুস্তিগিরই সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। ভারতের সংগ্রহে রয়েছে এ পর্যন্ত 10টি পদক। বালিকাদের অনূর্ধ্ব-15 এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের তন্ভি পাত্রী ফাইনালে উঠেছেন। চীনের চেংদুতে আজ টুর্নামেন্টের সেমিফাইনালে তন্ভি 21-19, 21-10 থাইল্যান্ডের কুনকে কাকানিককে হারিয়ে দেন। ফাইনালে তন্ভি ভিয়েতনামের গুয়েন থি থু হুইজেনের মুখোমুখি হবেন। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট জয়ের জন্য শ্রীলঙ্কা ইংল্যান্ডের সামনে 205 রানের লক্ষ্য রেখেছে। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা চলছে। শেষ পাওয়া খবরে ইংল্যান্ড 1 উইকেটে 44 রান করেছে। এর আগে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস 326 রানে শেষ হয়ে যায়। কামিন্দু মেন্ডিস 113, দানিশ চেন্ডিমাল 79, অ্যাঞ্জেলো ম্যাথিউস 65 রান করেন। ক্রিস ওকস ও ম্যাথু পটস 3টি করে উইকেট নেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের 236 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 358 রান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টের চতুর্থ দিনের শেষে বাংলাদেশ 94 রানে এগিয়ে রয়েছে। আজ বাংলাদেশের প্রথম ইনিংস 565 রানে শেষ হয়। মুশফিকুর রহিম 191, সাদমান ইসলাম 93, মেহেদি হাসান মিরাজ 77 রান করেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ 3টি, শাহিন আফ্রিদি, খুরাম শাহজাদ, মোহাম্মদ আলী 2টি করে উইকেট নিয়েছেন। শাহিম আয়ুব নিয়েছেন 1টি উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান দিনের শেষে 1 উইকেটে 23 রান করেছে। আসাদ শফিক 12 ও অধিনায়ক শান মাসুদ 9 রানে অপরাজিত আছেন। এদিকে এদিন মুশফিকুর রহিম বাংলাদেশের প্রবীণতম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 100 রান করার নজির গড়েছেন। 37 বছর 104 দিনে মুশফিকুর এদিন তার টেস্ট ক্যারিয়ারের 11তম 100 রান করেছেন। নিচের রেকর্ডে ভেঙেছেন মুশফিকুর। এর আগে তিনি 35 বছর 330 দিনে 2023 সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 100 রান করেছিলেন। এর পাশাপাশি জাভেদ ওমর, হাবিবুল বাশারের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তানে 100 রান করার নজির গড়েছেন তিনি। গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকে সোনার পদক পায়নি ভারত, তবে প্যারা অলিম্পিকে সেই ব্যর্থতা ভুলিয়ে দিতে চাইছেন প্যারা অলিম্পিকে অংশ নেওয়া ভারতের অ্যাথলিটরা। এবারে প্যারা অলিম্পিকে মোট 84 জনের ভারতীয় দল প্যারিসে গেছে। ভারতীয় দলের প্রধান কোচ সত্যনারায়ণের বিশ্বাস, প্যারা অলিম্পিক থেকে অন্তত 5টি সোনা জিতবে ভারতীয় অ্যাথলিটরা। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের অ্যাথলিটরা যে ভিলেজে থাকতেন, প্যারা অলিম্পিক গেমসের অ্যাথলিটরাও সেখানেই থাকবেন।
খেলার খবর শেষ হলো।